এবার আমাদের গন্তব্যস্থল নীলগিরি পর্বতে অবস্থিত অতি পবিত্র শৈবতীর্থ পঞ্চলিঙ্গেশ্বর। অরণ্য পরিবেষ্টিত পাহাড় ও ঝর্ণার সহাবস্থানে অপরূপ এই তীর্থক্ষেত্রে চলুন আমাদের সঙ্গী হয়ে। গুড মর্নিং বন্ধুরা, সকালে গরম কফিতে চুমুক দিতে দিতে সূর্যটা দেখছি। আপনারা দেখতে পারবেন কিনা জানি না, কিন্তু লাল টকটকে ডিমে কুসুমের মতো সূর্যটা। আজকে আমরা সকাল সকালই বেরিয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বরে বাবা দর্শন করতে। তারপর ওখান থেকে আমরা একটা নতুন জায়গায় যাব। সঙ্গে থাকলাম। আমরা পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার বান্ধবী মনীষা, ওদিকে আমাদের দুজন কর্তা আছে। রাস্তাটা খুব সুন্দর, জঙ্গলটা রাস্তা। দেখুন, আমাদের সঙ্গে থাকুন, পুরো মন্দিরটা, পুরো যাত্রাটা আপনাদের দেখাবো। একদিকে পাহাড়, নীলগিরি পাহাড়, আর একদিকে জঙ্গল। আপনাদের হেঁটেই আসতে হবে, কোনো গাড়ি এখানে যাবে না। ওইটুকুন রাস্তা, খুব ভালো রাস্তা, হাঁটতেও খুব ভালো লাগবে। আমরা সকাল সকাল যাচ্ছি বলে হাওয়া দিচ্ছে, রোদও আছে, একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি। প্রচুর দোকান, তেলে ভাজা, গরম গরম ভাজা হচ্ছে, প্রচুর দোকান পাবেন। চা, মোমো, কিছুক্ষণ আগে মোমো দেখলাম, পুজোর সামগ্রী থেকে আমরা ডালা কিনলাম। সবাই 20 টাকা করে ডাকছে। কি কি দিচ্ছ 20 টাকায়? নারকেল ফুল বলতে দুরা আকন্দ যাবা আর কলা একটা পাই যাবে 20 টাকা। তারপর আপনার প্রদীপ লাগবে, ধূপ লাগবে, প্রসাদ লাগবে। এটা হলে পুজো সামান আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। দিয়ে আমরা 100 টাকায় একটা ডালা। এখানে দেখুন এরকম কালারিং প্রসাদও আছে 50 টাকা করে। আবার একটু অন্যরকম নারকেল নাড়ুও আছে, তাছাড়া নকুলদানা আছে। ঠিক আছে, ঠিক আছে। আপনারা কোথায় উঠেছেন? গুরু শক্তি। আচ্ছা আচ্ছা, আমরা কেয়ার রিসোর্ট, আমরা কলকাতা থেকে আসছি। আমরা কালকে এসেছি। কালকে আপনারা যাবেন না, উঠবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখানে পার হেড 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, মূলত জুতো রাখার জন্য। এই সিঁড়িগুলোতে কিন্তু উঠতে কষ্ট নেই, খুব ফ্ল্যাট। বয়স্করাও আস্তে আস্তে রেস্ট নিয়ে আপনারা যেতে পারেন। এই যে আমার বন্ধুর পায়ে ব্যথা, হ্যাঁ ওর পায়ে ব্যথা, লাঠি পেল না। কথিত আছে যে শৈবতীর্থ পঞ্চলিঙ্গেশ্বরের 5টি শিবলিঙ্গ বনবাসের সময় শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা দেবীর দ্বারা স্থাপিত হয়েছিল। আবার এও জনশ্রুতি আছে যে অসুররাজ বানাসুর সৌন্দর্যের কারণে স্বয়ংভূ লিঙ্গের পুজো করেছিলেন এখানে। একটি বহু বর্ষজীবী স্রোত, যা এই এলাকার প্রধান আকর্ষণ, নিয়মিত শিবলিঙ্গগুলিকে ধৌত করে যখন এটি এদের উপর দিয়ে প্রবাহিত হয়। এই যে তুমিও আমাদের সাথে হয়েছে, যাবে তুমি? তুমি যাবে বাবা? চলো আমাদের সঙ্গে। হ্যাঁ, এই যাবে, পুরোই যাবে। এখনো 100 সিঁড়ি হয়নি। বস, একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে নিয়ে চলো। ওর পায়ে খুব ব্যথা, বেচারা পারে না। বসে যাও। এই দেখো, বাচ্চারা নামতে পারছে, নেমে তুলছে, জলটা নামছে। বর্ষাকালে এখানে আরো জল পাওয়া যায়, শীতকাল তো জলটা একটু কম আছে। এই দাদারা সব রেস্ট নিচ্ছে, সবাই এসে এখানে রেস্ট পয়েন্ট। মন্দিরের আগেই মাঝপথে রয়েছে বড়দেবীর একটি সুন্দর মন্দির। এই মন্দির থেকে সিঁড়িটা আবার একটু খারাপ। এই 250টা সিঁড়ি আমরা পার করলাম। এবারে জুতো রাখার জায়গা, এখানে 3টে জায়গা আছে। ওই 5 টাকা করে টিকিট কাটা হয়েছে, এই জুতো এখানে রাখা যাবে। এই দেখুন
উঠে আবার নামতে হবে। মন্দিরে লাইন হয়ে গেছে, লাইন দিয়ে আমরা পৌঁছে গেছি। এবার রাম মন্দির আছে, রাম মন্দির থেকে যাচ্ছি। এই দেখুন এখানে জল আছে। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথায় মহেশ্বরায় মন্দার মুখ্য বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমো শিবায় নমঃ। বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করা আর এক অলৌকিক অভিজ্ঞতা। এবড়ো খেবড়ো পিচ্ছিল পাথরে পা দিয়ে ঝর্ণার স্রোতে সম্পূর্ণ ভিজে গিয়ে হাত বাড়িয়ে অদৃশ্য শিবলিঙ্গগুলি স্পর্শ করা মাত্রই সর্বাঙ্গ শিহরিত হয়ে ওঠে। বাবা কেদারনাথ বা বাবা অমরনাথকে স্পর্শ করেও এমনই অভিজ্ঞতা হয়েছিল আমার। স্পর্শ করার পরে এখন পুজো দেওয়া হচ্ছে। নামদত্ত দিয়ে এখানে পুজো দিতে হয়। পুজোর প্রসাদ ফুল ইত্যাদি আমরা সব নিচ থেকে নিয়ে এসেছি। পুজো দেওয়া ঠাকুরমশাই পুজো করাচ্ছেন। এটা অমিতের, এটা আমার। একটা দারুণ অভিজ্ঞতা হলো। বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে দু হাত দিয়ে স্পর্শ করলাম এবং বাবার আশীর্বাদ নিলাম। ভিজে গেছি অবশ্য, কিন্তু মনটা শান্তি হয়ে গেল। পুজো দিলাম, পুজো দিয়ে এখন আমরা আবার ফিরে যাচ্ছি। অনেকে ভয় দেখিয়েছিল যে অনেক সিঁড়ি, 250টা সিঁড়ি, সবাই পারবে, রেস্ট নিয়ে আসতে পারবে আর বাবাকে দর্শনও পারবে। হ্যাঁ, সবাই পারবে, খুব বয়স্ক ছাড়া সবাই পারবে। অমিতদার কেমন অভিজ্ঞতা? খুব ভালো লাগলো। একটা অভিজ্ঞতা হলো, ফার্স্টে ভাবছিলাম হাঁটুর সমস্যার জন্য পারবো না, কিন্তু তার সত্ত্বেও সাহস করে গিয়ে বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করে পুজো দিয়ে এখন আমরা আবার উপর দিকে উঠে আসছি। এরপর আবার অবগাহন। খুব ভালো লাগলো, জীবনের ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম। মনীষার অভিজ্ঞতা? আর আমার অভিজ্ঞতা, আমার ডান হাঁটু ব্যথা বলে আমি ডান পায়ে এগোতে পারিনি। ওই প্রতিপূর্ণে সতীপূর্ণ হয়েছে আমার। বাবার জল টাচ করে নিয়েছি, এসেছো, বাবাকে দর্শন করেছো, খুব ভালোভাবে দিয়েছি, প্রচন্ড ভালোভাবে প্রদীপ জ্বালিয়েছি। মানে সেরকম পণ্ডিতদের পান্ডাদের দৌরাত্ম্য নেই, খুব শান্তশিষ্টভাবে আপনারা যা ভালোবেসে দেবেন তারা পুজো দিয়ে দেবে। তাই খুব ভালো লাগলো, খুব শান্তিতে আমরা পুজো দিলাম। দারুণ দারুণ, খুব সুন্দর। আপনারা যেমন দেখেছেন, পাঁচটা পাইনি আমি, ঠিক যেমন আপনারা দেখেছেন আমরা ঠিক তেমনই দেখেছি, স্পর্শ করেছি। আপনারা পাঁচটা পেয়েছেন? আমি পাঁচটা পেয়েছি, একদম ঠিক আছে। আমি একটা এই গর্তের মধ্যে একটাও পাইনি, একটু জোরে বলুন। আমি একটাও পাইনি, কারণ আমার পায়ের জন্য আমি প্রতিপূর্ণে সতীপূর্ণ। যিনি জটারূপ অরণ্য থেকে নির্গত গঙ্গা দেবীর প্রবাহে ওই পবিত্র করা সর্পে বিশাল মালা কণ্ঠে ধারণ করে ডমরুতে ডম 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 ধ্বনি তুলে প্রচণ্ড তাণ্ডব নৃত্য করছেন। শিব আমার কল্যাণ করুন, আমি আপনাকে প্রণাম জানাই। একটু রেস্ট নিয়ে নি, এখানে একটু রেস্ট, একটু জল খাবো। কোথাও পেলাম না দোকানে। ভোলে বাবা একটা গাছের ডাল জোগাড় করে দিল, পড়ে আছে আমার পায়ের সামনে, নিয়ে নিলাম, আরামে হাঁটছি, কোনো কষ্ট হচ্ছে না। আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে নেমে আসছি দর্শনের পরে। নামার পথে ঝর্ণা, কিন্তু প্রকৃতির এই ঝর্ণার মধ্যেও দেখুন আমাদের মনুষ্যত্বের কীভাবে অধঃপতিত বিকাশ ঘটেছে। প্লাস্টিকের বোতল আমরা ছুঁড়ে ছুঁড়ে ফেলছি, ঝর্ণায় আটকে আছি প্লাস্টিকের বোতল। পরিবেশের সঙ্গে আমরা কীভাবে দূষণ মিশিয়ে দিচ্ছি তার একটা প্রকৃষ্ট প্রমাণ আমরা এইভাবে তুলে ধরার চেষ্টা করি। ফালতু ফালতু নিচ্ছি। খুব সহজে আমরা নেমে এলাম। দেখুন জুতো রাখার জন্য টাকা নিয়েছে, কিন্তু জুতো এমনি রাখা হচ্ছে।
যাক, সেটা কিছু না, ভগবানের কাছে এসে এইটুকু টাকা দেওয়াই যায়। কিন্তু দুটো নিজের মতন আপনি যেখানে পারবেন একটা জায়গা করে দিয়েছে, সেই মধ্যেই রাখতে পারবেন। বাবাকে আজকে আমরা খালি পেটে পুজো দিলাম। এবারে প্রথম উপবাস ভঙ্গের খাওয়া ভালো ভালো। পেঁয়াজ ছাড়া পাপড় ভাজা। কেমন লাগলো এবারের পর্ব? লাইক, শেয়ার ও কমেন্ট করে জানান। আপনাদের সহযোগিতা আমাদের উৎসাহিত করবে এই রকম আরও নতুন নতুন ভিডিও বানাতে।